সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 10,219 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি শুরু কবে, শেষ কবে এবং আবেদনের ফি কত, আবেদনের যোগ্যতা কী, আবেদনের নিয়মাবলী, সকল বিষয় জানতে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা এই jobnewsbd.on এই ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন 5 নভেম্বর 2025 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দেখতেই পাচ্ছেন 5 নভেম্বর সার্কুলারটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদের অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ অর্থাৎ এই 6টি বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকগণদের নিকট হতে নিম্নে উল্লেখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানেই পদের সংখ্যা একটি, এখানে সহকারী শিক্ষক বেতন স্কেল দেখেন এখানে 11,000 থেকে 26,590 টাকা, 13তম স্কেল, জাতীয় স্কেল। এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন হিউজ 10,219টি এবং আবেদনের বয়স সীমা, তো এই আবেদনের 18 থেকে 32 বছর বয়সের ভিতরে যারা আছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। তো 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত যাদের বয়স 21 থেকে 32 বছরের ভিতরে তারা এই পদে আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 স্কেলে ন্যূনতম 2.5 অর্থাৎ 4 পয়েন্ট স্কেলে যাদের দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 2.25 উপরে আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং 5 পয়েন্ট স্কেলে যাদের 2.88 আছে তারা এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখানে অনার্স ডিগ্রিধারী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলেও আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 8 নভেম্বর 2025 তারিখ 10:30 এবং চলবে 21 নভেম্বর 2025 তারিখ রাত 11:59। অর্থাৎ আপনার এখানে আবেদনের সময় কিন্তু খুবই অল্প পাবেন। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেটা হচ্ছে http দেখেন dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং আবেদন অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন। আবেদনের ফি কত? এখানে আবেদনের ফি আপনাকে 112 টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। তো আমার একটি সাজেশন থাকবে, যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনারা শেষ দিনের অপেক্ষায় না থেকে অর্থাৎ 21 নভেম্বর যে লাস্ট ডেট আছে লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে আপনারা খুব দ্রুতই হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে সঠিক তথ্য দিয়ে এবং নির্ভুলভাবে যাতে আবেদন ত্রুটি না থাকে, ভুল না থাকে সেদিকে লক্ষ্য রেখে আপনারা আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন। তো অবশ্যই আপনাদেরকে আরেকটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে যে ছবির বিষয়টা। আপনারা অনেক সময় যে ছবিটা আপনার মোবাইলে অনেকে আবেদন করে, অনেকে কম্পিউটারে আবেদন করে। তো যারা অনলাইনে নিজে নিজে আবেদন করবেন তারা এই ছবির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনাদের আইডি কার্ড এবং আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা ফর্মটি ফিল আপ করবেন। নাম, পিতার নাম, বাবার নাম এগুলো সব সঠিকভাবে দিবেন এবং জন্ম তারিখ সব সঠিকভাবে প্রদান করবেন। এবং আপনারা আছে যে ছবিটা আপলোড করবেন, যে আপনাদের যে ছবি সম্প্রতি তোলা রঙিন ছবি, এটা 300x300 পিক্সেলের 100 KB এর ভিতরে হতে হবে এবং স্বাক্ষর যেটা দিতে হবে সেটা অবশ্যই 100x80 পিক্সেলের মধ্যে অর্থাৎ আপনার 60 KB এর ভিতরে হতে হবে। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
অনলাইনে কিংবা মোবাইল ফোনে অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন সেটার যদি ভিডিও যান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে নির্ভুলভাবে আবেদন কিভাবে করতে হয় মোবাইলে সেটা আমি ভিডিও আপলোড দেব। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।